এই প্রথম আমাদের মানিকগঞ্জ বাঙালিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে পোড়া রুটি আর চা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আমরা বাঙালিয়ান রেস্টুরেন্টে একটু বসছি চার পোড়া রুটি খাওয়ার জন্য। যাই হোক, আমাদের রিয়াজুল ইসলাম ভাই আমাকে ইনভাইট করছিল এখানে আসার জন্য, তো তারই সুবাদে এখানে আজকে আসলাম এখানে চায়ের স্বাদ নেওয়ার জন্য। আর পোড়া রুটি দিয়ে চা খাওয়াটা আমার ফার্স্ট টাইম। তো চাইলে আপনারা এসে খেয়ে যেতে পারেন বা ভিজিট করতে পারেন। অমায়িক সুস্বাদু একটা খাবার, এখানে না খাইলে কখনো বুঝবেন না। এটা মানিকগঞ্জের বাইরে বিখ্যাত একটা খাবার ছিল। তো পর্যায়ক্রমে এখন আমাদের মানিকগঞ্জেও পাওয়া যায়। এই লোকেশন হচ্ছে খালপাড় লেকপার বলতে পারেন। এখানে বাঙালিয়ান ক্যাফে অ্যান্ড ফাস্টফুড একটা শোরুম হয়েছে, সেখান থেকে আমরা মূলত এই চার স্বাদ নিলাম। চাইলে আপনারা এসে এই চার স্বাদ নিতে পারেন। আমরা একটু ভিতরে যে কীভাবে বানাই সেটা দেখার চেষ্টা করলাম পর্যায়ক্রমে। এই যে হচ্ছে দোকানটা বাঙালিয়ান ক্যাফে অ্যান্ড ফাস্টফুড। তো চাইলে এসে আপনারা এখান থেকে এই স্বাদ নিতে পারেন। অসম্ভব স্বাদ ছিল। তো রিয়াজুল ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে মূলত এখানে আসা। তো এখানে এসে খুবই ভালো লাগলো, চাটা অনেক ভালো লাগছে। চার পোড়া রুটি আসলে ভিন্নধর্মী একটা খাবার, তো আসলে খুবই ভালো লাগলো। চাইলে আপনারা এসে এখানে থেকে ট্রাই করতে পারেন। তবে পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল, খুবই ভালো লাগার মতো পরিবেশ ছিল, বসার জায়গাটা অনেক ভালো ছিল। তো যাই হোক, আমরা একদিন যা ট্রাই করছি। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার ভালোবাসার লোক আছেন, তারা চাইলে এখানে এসে এই চার স্বাদ নিতে পারেন বা ট্রাই করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।